হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন? সেদিন শুক্রবার, আমার বাড়িতে যথারীতি আমার সানডে, সেদিন আমার পতিদেবের বাড়ি আসার দিন। তার জন্য রান্নার জোগাড় হচ্ছে মোটামুটি। ওইদিকে একটা কড়া চাপিয়েছি, তাতে আলু সেদ্ধ হচ্ছে। আজকে আর চিকেন করব না, আজকে উনি অনেক রকম জিনিস খেতে চেয়েছেন, তাহলে সব রকম জিনিস করতে হবে। আর ওই জন্য লুচি দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি, মানে নিরামিষ আলুর তরকারি করেছিলাম। ওই এখন তো শীতের বেশ মটরশুঁটি আছে, আলুর তরকারি খেতেও ভালো লাগবে। অনেক কিছু রান্না করেছিলাম, তার মধ্যে কিছুদিন পর মানে একদিনে সমস্ত রান্না দেখানো যাবে না, তো 2-3 দিন ধরে আমি সমস্ত রেসিপিগুলো দেখাবো। তো তার মধ্যে আজকে দুটো দেখাচ্ছি। এটা হলো আলুর তরকারির আলু সেদ্ধটা করে রাখলাম। সেদ্ধ বলতে মোটামুটি 50-60% মতো সেদ্ধ করেছিলাম। এদিকে ভাত হচ্ছে, আর ওইদিকে সজনে ফুল হালকা সেদ্ধ চাপিয়েছি। উনি সজনে ফুলের বড়া খাবেন, আর আমি একটু নুন দিয়ে সেদ্ধ চাপিয়েছি। সেদ্ধ করার প্রয়োজন আছে সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু মানে সজনে ফুলগুলো কুড়িয়ে পাওয়া, তো ওই জন্য সেদ্ধ চাপালাম। আর এদিকে বড়ার জন্য জিনিসপত্র রেডি করছি: পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটু বেসন, আর একটু চাল গুঁড়ো। আর এতে সামান্য একটু নুন দিলাম, সামান্য না, একটু বেশি একটু নুন দিলাম, একটু চিনি দিলাম। ব্যাস, এটাকে এবার বেশ ভালো করে মাখতে হবে। চলুন, সজনে ফুলগুলো সেদ্ধ, মোটামুটি সেদ্ধ বলতে সেদ্ধ ঠিক নয়, ভাপানো বলে। মানে একটু ফুটন্ত জলেও দিতে পারেন, আমি একদম ঠান্ডা জলেই দিয়েছিলাম নর্মালি, কারণ আমার তাড়া ছিল, তো আমার অত মানে সময় ছিল না। এর আগের দিন যেমন মানে সজনে ফুলটাকে সেদ্ধ, হালকা সেদ্ধ করে করেছিলাম, ভেজেছিলাম, অতটাও সেদ্ধ করতাম না, শুধু হালকা জলটা একটু ফুটে উঠলেই, বা ফুটন্ত জলে দিলে হবে, বা জলটা একটু ফুটে উঠলে ওটাকে মানে ফেলে দেওয়া আর কি, জলটা ফেলে দেওয়া বা ছেঁকে নেওয়া, তাহলেই হবে। এই জন্য আমি বড়া ফড়া ভাজি না, দেখছেন কন্টিনিউ তেল দিয়েই যাচ্ছি। আমার এটাই হচ্ছে সবচেয়ে খারাপ লাগার জিনিস। এই তেলে আমার চিকেন হয়ে যেত, এতটা তেলেও আমি চিকেন করি না। তারপরে আবার তেল দিয়েছিলাম, এটা তো প্রথম সেটটা ভাজার জন্য। সজনে ফুল এটা আমি আমি করলে শুধু সজনে ফুল দিয়ে অল্প পেঁয়াজ দিতাম কি দিতামও না, দিয়ে করতাম। আমার বর বলে দিয়েছে সজনে ফুল দেবে, কাঁচা পেঁয়াজ এরকমভাবে কাটবে, কাঁচা লঙ্কা এরকমভাবে কাটবে। ওনার রেসিপি, উনি যেরকম খেতে চেয়েছেন সেরকম খেয়ে না। ও বেচারা খাওয়ার সময় ভিডিওটা করতে পারেনি, খাওয়ার সময় ভিডিও করলে রেগে যায়। ও খেয়েও ছিল, 5টা-6টা মতো খেয়েও ছিল। এমনি বড়া অত খায় না। সেদিন কিন্তু 5টা-6টা রান্না হতেও টাইম লেগেছিল, আর খুব সুন্দর সুন্দর সমস্ত রান্না হয়েছিল, খুব ভালো হয়েছিল। না, আমার বর আমার গুণ গায়ে খুব রেয়ার। সেদিনকে মানে প্রতিটা রান্নাতেই মানে মানে ও স্বাভাবিক যে ভাতটা খায় তার থেকে একটু বেশি ভাত খেয়েছিল দেখলাম। আমি একটু বেশি ভাত দিয়েছি, দিয়ে বললাম তুমি যা খাবে, বাকিটা আমাকে তুলে রাখবে। বললো না, মানে তোলার কোনো ছিনি নেই। দেখলাম খেয়ে নিল ভাতগুলো, দিয়ে বললেও তাও। একটা সজনে ফুলের চচ্চড়ি মতো করেছিলাম, সেটাও রেসিপিটা এর পরের দিন দেবো, দেখি। তো এত সুন্দর মানে হয়েছিল, ও নিজেই বললো এত বিউটিফুল হয়েছে, কি বলবো। আর যখনই বেসন বড়াই হোক বা যে কোনো বড়া ভাজলে না, অল্প খাবার সোডা যদি না থাকে তাহলে দেবেন, চালের গুঁড়ো দেবেন। চালের গুঁড়ো দিলে না খুব ভালো লাগে খেতে। আমি চালের গুঁড়ো দেওয়াটাই প্রেফার করি, আমিও দিই যথারীতি চালের গুঁড়ো দিলে না বাইন্ডিংটা খুব ভালো হয় বেসনের। অনেকে আবার মানে কোনো কিছু বাইন্ডিং করার জন্য বেসন দেয়, আমি আবার বেসনকে বাইন্ডিং করার জন্য দিই, ওই চালের গুঁড়ো দিই। তাহলে ভাবুন, আমি নতুন রাঁধুনি নয়, আমি বিখ্যাত রাঁধুনি, সব বুঝবেন না। আপনারা এভাবে করবেন আমার পদ্ধতিতে, দেখবেন কেমন লাগে।
বড় বড় শেফ এত মানে এত সুন্দর সুন্দর ঘরোয়া রান্না করতে পারবেন না, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বেসনটা ঠিক এরকম ভাবে মাখবেন, বেশ থকথকে থকথকে টাইপের, মানে পেস্টের মতো। বেসনটাকে ঠিক গোলা, মানে সে যেমন বেসন গোলা করে ওরকম গোলা করবেন না, একটু থকথকে থকথকে রাখবেন, একটু চাপ চাপ ইয়ে করবেন, তাতে বেশ দিতে সুবিধা হবে, বা ভাজাটা খেতেও খুব ভালো লাগে। আমাদের এদিকে শুক্রবার দিন আবহাওয়া মোটামুটি ভালোই ছিল। আপনাদের ওদিকে কেমন আবহাওয়া ছিল বলুন তো শুক্রবারে? দেয়া হয়ে গেছে, উলট পালট পাল্টে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি, একটু কম কম আছে ভাজি। হ্যাঁ, আলুর তরকারির জন্য এদিকে চাপিয়েছি, তেল দিয়েছি, তেলে অল্প জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর টমেটোগুলো দিয়েছি শুধু। নিরামিষ আলুর তরকারি খুব সুন্দর হয় খেতে। আমি তো এই আলুর তরকারিটা দিয়ে লুচি খেতে এত পছন্দ করি না, খুব পছন্দ করি, খুব সুন্দর খেতে হয়, পছন্দ করি আমি খুব, সেটা বড় কথা নয়, খুব সুন্দর খেতে হয়। তবে কিছু মনে করবেন না, আমি যেরকম ঝোল মানে ঝোল বা জল দিয়েছি অতটা জল দেবেন না, একটু আলু একটু তরকারি তরকারি টাইপের করবেন, আমি প্রথমেই বলে দিচ্ছি এই কথাটা। কেননা আমার বর ঝোল খেতে পছন্দ করে, সব জিনিসে ঝোল চাই, মানে কিসের না ঝোল, ঝোল খাবার কথা বলে শুধু বলবে ঝোল, মানে ওই বড়াগুলো যদি ঝোল হতো তাহলে বোধহয় বেশি ভালো হতো, ঝোল চাই। এদিকে গ্যাসটার তো একদম জোর নেই, ওই টমেটোগুলো ভাজতে ভাজতে 5-7 মিনিট সময় লেগে, দেখুন না, এক সেট বড়া তুলে আর এক সেট বড়া দেওয়া হয়ে গেল টমেটো ভাজতে ভাজতে। আদা বাটা দিলাম, একটু আদা বাটা দিয়ে আমার শ্বশুরমশাই বলেন জল দিতে, তো নাহলে সে ছিটকায়। আমি প্রথমে মগে জলটা দিচ্ছিলাম, তারপর ভাবলাম যে আলু সেদ্ধ জলটা তো আছে ওটাই দিই, আর মটরশুঁটিগুলো সেদ্ধ হওয়ার পরে মটরশুঁটিগুলো গরম জলটাই দিয়ে দিয়েছিলাম, মানে সেদ্ধর সময় দিইনি, গরম জল সেদ্ধর সময় মনে পড়েনি, তারপরে মনে পড়েছিল গরম জলটাই দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা অবশ্য আমার, সব কিছুর ভাগ দেবো, ওই কাঁচা লঙ্কার ভাগ দেবো না। তবে বলুন, আমি প্রচন্ড ঝাল খাই, আমি নয় আমার শাশুড়ি মা এখন বেশি শিখে গেছে, বেশি প্রচুর ঝাল খাওয়া। অল্প জিরে গুঁড়ো, রেগুলার যেমন মশলা। তবে আমার মশলা দেওয়ার পদ্ধতি, যারা আমার রান্না ধরে ভিডিও দেখছেন তারা জানে, আমি প্রত্যেকটি মশলা একটা একটা করে দিই, আমি একবারে কোনো মশলা দিই না, মানে একসঙ্গে যে সমস্ত মশলা দিয়ে ঘাঁটলাম না, তাতে তরকারির স্বাদ চলে যায়। একটা যে কোনো মশলা দেবে সেটা তো ইনহ্যান্স করতে হবে, সেটা তার মধ্যে স্বাদটা ঢুকতে হবে তো না। এদিকে ওইগুলো বড়াগুলো হালকা হালকা করে উল্টাচ্ছিলাম, আসলে আমি প্রচণ্ড কম তেলে মানে বড়াগুলো ভাজছিলাম তো, জন্য একটু অসুবিধা হচ্ছিল। ডুবো তেলে ভাজি না, মানে ওটা ঠিক খাওয়াও অস্বাস্থ্যকর, আর আমার মানে কি বলুন তো, আমার ভালো লাগে না এত, এই বড়া ফড়া ভাজলে এত তেল খরচা হয়, আমার খুব মন খারাপ হয়ে যায়। খরচা হয় নয়, মানে খরচা হয় সাবজেক্ট, মানে কথাটা আমি ভুল বললাম, খাবারটা আমরা খাচ্ছি, এই তেলটা আমাদের শরীরেই ঢুকছে। দেখুন না, একটা বড়া এই কটা বড়া ভাজতে এতটা তেল লেগেছে, এবার বাকি সমস্ত রান্না হচ্ছে, অত তেল তো আমাদের শরীরে অ্যাবসর্ব করছে বা আমাদের শরীরেই ঢুকছে, যেটা কি স্বাস্থ্যকর? আপনারাই বলুন। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা আবার বসানো থাক, আমি ততক্ষণ, মানে কি অবস্থা দেখুন না, গ্যাসটার একদম জোর নেই, ছোট কড়াইয়ের গ্যাসটা, এটাকে একটু ওলট পালট করেছি এই ফাঁকে। এক বিপজ্জনক জিনিস। ও বহু কষ্টে উল্টা উল্টা আমি তো এই মুহূর্তে সেটাকে ফিল করছি। এই সিচুয়েশনটা বেশ অন্যরকম সিচুয়েশন, এটাকে বেশ ফিল করলে বেশ, এই ওলট পালট করাটা একটা বিশাল কঠিন কাজ,
কঠিন কাজ বলতে যদি এক গাদা কড়াইটায় ভর্তি তেল দিয়ে দিতাম তাহলে তো কঠিন কাজ মনে হতো না। এটা কম তেলে করছি তো এই জন্য কঠিন কাজ। বহু কষ্ট ওলট পালট হয়েছে ইনি, এনাকে এবার রাখি, কম আছে উনি হতে থাকুন। আর এইদিকে ইয়েটা করি, আলুর তরকারিটা এবার করি মোটামুটি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু গরম মশলা দিলাম। গরম মশলা ফুরিয়ে গেছে। হ্যাঁ, আমি কেমন করে গরম মশলা বানাই, আমি তো বাড়িতে বানাই, দেখাবো দাঁড়ান। যেদিন করবো সেদিন ভিডিওটাও বানাবো। আমি একটা ভাজা মশলা করি, সেটা এখন সারা হয়নি, অনেকটা সেটা আছে, সেটা পরে দেবো। অল্প চিনি দিলাম, খুব লাইট চিনিটা দেবেন। গুড় থাকলে গুড় দেবেন, ব্রাউন সুগার থাকলে ব্রাউন সুগার দেবেন। মশলাটাকে যে বেশ করে কষাবো তার কোনো সিনই নেই, একটার পর একটা দিয়ে দিতে হচ্ছে। দেখছেন কি সুন্দর কালার এসেছে। এই আলুর তরকারিটা খেতেও খুব দুর্দান্ত লাগে, দুর্দান্ত। লুচি দিয়ে আলুর তরকারিটা খেতে আমার এত ভালো লাগে না, মানে কি বলবো, আমার অন্য কিচ্ছু ভালো লাগে না, এইটা খুব খেতে ভালো লাগে। এই যে আমার সেই স্পেশাল ভাজা মশলা একটু বেশি করে দিয়ে দিলাম। এই মশলাটা এত সুন্দর লাগে, এই মশলাটার জন্য প্রচুর স্বাদ বদলে যায়। যে কোনো সবজি তরকারি রান্না করলে এই মশলাটা আমি দিই। একটু কসুরি মেথি দিলাম। আমি ধনে পাতার থেকে কসুরি মেথি দেওয়াটা আলুর তরকারিটাতে প্রেফার করি বেশি, দুর্দান্ত লাগে। আমি বলছি তো, মানে অপূর্ব, মানে এর স্বাদ অনন্য, দারুণ লাগে, দারুণ লাগে। আপনারা করে দেখবেন ঠিক এইভাবে, লুচি আর আলুর তরকারি কসুরি মেথি দিয়ে। একদিন লুচি করা শিখিয়ে দেবো, দাঁড়ান, আমরা শিখিয়ে দেবো বললাম, হ্যাঁ আমি শিখিয়েই দেবো। এইভাবে আমি যেভাবে লুচি করি সেভাবে কেউ লুচি সহজে করে না, আমি তো কোনোদিন দেখিনি করতে। এত সুন্দর লুচিগুলো খেতে হয় না, কি বলবো। লুচি আর এই আলুর তরকারিটা আজকে দেখে রাখুন, অন্যদিন লুচিটা করা দেখাবো। ব্যাস হয়ে গেল লুচি। আর ওইদিকে আর সবজি বলছি, ওইদিকে বড়া ভাজা হচ্ছে। চলুন কি কি রান্না করলাম দেখি। এদিকে আলুর তরকারি, এদিকে সুজি করেছিলাম, বড়া ভাজা আর সজনে ফুলের বড়া ভাজা, এদিকে চাটনি, আর এদিকে ডাঁটা আলু পোস্ত, আর ওদিকে একটা ডাল, বিউলির ডাল, আর এদিকে একটা তরকারি। চলুন ভিডিওটা এখানে রাখি, দিনটাও শেষ করি। ভালো থাকবেন। আর কি বলবো বলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।